আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি হালুয়াঘাটের পূর্ব নিশ্চিন্তপুর বিল্ডুরা ইউনিয়ন। আমাদের এখানে বন্যার অবস্থা কিন্তু এখন খুবই ভয়াবহ। কালকে সকালে আমি একটা লাইভ করছিলাম, ওইখানে যারা দেখছেন যে এই জায়গাটাতে কিন্তু পানি ছিল সর্বোচ্চ 4 থেকে 5 ইঞ্চি। বর্তমানে এখানে পানি আছে প্রায় হাঁটু সমান। ওইখানে জায়গাটা আরেকটু জের আছে, এখানে একটু উঁচা দিকে, এখানে একটু কম দেখা যাইতেছে। আর বাড়ি ঘরের অবস্থা আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে পাবেন। প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে কিন্তু পানি উঠে গেছে। ঘরে ওঠা নাই মানে উঠানে উঠে গেছে, রান্না করে খাওয়ার মতো কোনো অবস্থা নাই। অনেক বাড়িতে আছে এখনো না খায় রয়েছে, কিছু কিছু বাড়িতে রান্না বান্না হইতেছে। তো শুধু এই গ্রাম যে এরকম না, হালুয়াঘাটের ভিতরে কিন্তু অনেক অনেক গ্রাম মহল্লা কিন্তু এরকম অবস্থাতে ভুগতেছে। বিশেষ করে দারা ইউনিয়নে কিছু গ্রাম আছে, এইদিকে সাক্ষয়, তারপর বিল্ডুরা, নড়াই, বাগমার ইউনিয়ন, এইসব এলাকায় কিন্তু অনেক অসংখ্য অসংখ্য গ্রাম মহল্লা রয়েছে যেগুলো পানির মাঝে বাঁচতেছে। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে যাতে সবার নজরে আসে বিষয়টা। তো সবাই কিন্তু শেরপুরের বন্যা নিয়ে বেশি কথা বলতেছে, হালুয়াঘাটের দুবহরার, তারপর ফুলপুর যে বন্যা হয়েছে এটা নিয়ে কিন্তু মানুষের পোস্টের ভিতরে খুবই কম কথা বলতেছে, এবং ভিডিওতে আমি তেমন নিউজ পাইতেছি না। 3-4 দিন ধরে যে বন্যা হয়ে গেছে ময়মনসিংহের ভিতরে, শেরপুরের ভিতরে 3-4 দিন ধরে বন্যা হয়েছে ময়মনসিংহের ভিতরে, শেরপুর এবং ময়মনসিংহ, নেত্রকোনা, তেমন কোনো মিডিয়াও নিউজ করে না এখন পর্যন্ত। যখন ফেনীতে বন্যা হয়েছে, কুমিল্লাতে, চট্টগ্রামে যখন বন্যা হয়েছে, তখন কিন্তু আমরা ফেসবুকে গেলে, ইউটিউবে গেলে একদম ফরিতে ভিডিও পাইতাম চ্যানেলের। বিভিন্ন চ্যানেল থেকে ভিডিও আপলোড করা হইতো তাদের বিষয় নিয়ে, অনেক বেশি কথা হয়েছে। দিনরাত 24 ঘন্টা শুধু তাদের আপডেট দেওয়া হয়েছে, কিন্তু আমরা ময়মনসিংহের আপডেট পাই না। ইউটিউবে সার্চ বাড়ি ঘরে পানি উঠে পড়ছে করলেও আমরা আপডেট পাই না, 2-3 দিন আগের আপডেট। কিন্তু বর্তমানের পরিস্থিতি যে এতটা ভয়াবহ, এটা কিন্তু এখনো কেউ করে নাই। তো এটা আমার কাছে খুবই হতাশাজনক, শুধু আমার জন্য না, সবার জন্যই। আর ময়মনসিংহের ভিতরে যেই ক্ষতিটা হয়েছে, এটা হচ্ছে ময়মনসিংহ হচ্ছে একটা কৃষিকাজের, কৃষকের একটা জায়গা। এখানে সবাই জমিতে ফলন ফলায়, সবগুলা তো খায়া দিছে, বাড়িতে পানি উঠে গেছে। এটা শুধু ময়মনসিংহবাসীর জন্য লস না, এটা কিন্তু গোটা বাংলাদেশের জন্যই একটা লস। যদিও আমাদের জন্য এটা সাময়িক, কিন্তু পরবর্তীতে এটা সবার বহন করতে হবে। কারণ যদি ধান না থাকে তখন ধানের দাম বাড়তে থাকবো, তখন গিয়ে চালের দামও বাড়তে থাকবো। আর এই চাল কিন্তু সবারই বেশি দামে, চড়া দামে কিনা খাইতে হবে। তো এটার খেসারতটা কিন্তু সবারই বুক করা লাগবে। পানি এই যে গেছে, এই যে এতটা পানি হচ্ছে যে রান্না করে খাওয়ার মতো কোনো অবস্থা নাই। তো ফেনী, কুমিল্লাতে, চট্টগ্রামে যখন বন্যা হয়েছে, অনেক সেলিব্রিটি কিন্তু সেখানে আসছে। রান্না করা আছে না, গেছে সুযোগ সুবিধা হয়েছে, ঘরে ধরো দই বাজলে দই বাজলে বিভিন্নভাবে ত্রাণ দিয়া সহযোগিতা করছে, বিভিন্ন জায়গা থেকে করছে, এবং কি আমাদের ময়মনসিংহ থেকে কিন্তু অনেক সহযোগিতা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো প্রকার সহায়তা পাই নাই। তা আমাদের গ্রামের আমি মনে করি না যে এতটা অবস্থা খারাপ হয়ে গেছে। কিছু সংখ্যক বাড়ি আছে, তাদেরকে অবশ্যই ত্রাণ দেওয়া উচিত আমি মনে করি। আর আমাদের আশেপাশে যে এলাকাগুলো আছে, বাইরিয়াকান্দা, জয়নাটি, সাখোয়া ইউনিয়নে, এবং বিল্ডুরা, এবং এই নড়াইল ইউনিয়নে, এবং দারার ওই দিকেও আছে। তো এইগুলার ভিতরে কিন্তু ত্রাণ দেওয়া আমি মনে করি জরুরি হয়ে গেছে। 2 দিন ধরেও কিন্তু অনেক পরিবার আছে যারা রান্না বান্না করতে পারতেছে না, একদম না খেয়ে আছে। তো সেলিব্রিটির কথা বলতেছিলাম, তারা আসে নাই, তাতে কোনো দুঃখ নাই। আমাদের আল্লাহ আছে, এবং সর্বশেষে আমাদের নিজের জন্য আমরা আছি। আমাদের সমস্যাটা আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন।